স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটির গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে।
আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটি ফ্যান হয়ে থাকেন, তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420-এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে।
যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্বাগতম সবাইকে। আজ আমরা নিয়ে এসেছি এক সময়ের সাড়া জাগানো বাংলা সিনেমা প্রেমিক 420 এর এক্সক্লুসিভ রিভিউ। এই সিনেমায় নায়ক হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং নায়িকা হিসেবে ছিলেন সবার প্রিয় অপু বিশ্বাস। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি আমাদের উপহার দিয়েছেন প্রেম, প্রতারণা ও আবেগের মিশেলে গড়া এক রোমাঞ্চকর গল্প। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রেম কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে দেখা যায় ভালোবাসার টানাপোড়েন, ভুল বুঝাবুঝি এবং শেষ পর্যন্ত ত্যাগের গভীরতা। রিয়াজের অভিনয়ে ছিল সংবেদনশীলতা আর অপু বিশ্বাস ছিলেন আবেগের জাদুকরী। সিনেমার গানগুলো ছিল দর্শকের মধুরতা আর ইমোশন দিয়ে ভরা। ক্যামেরার কাজ ছিল সাদামাটা হলেও আবেগময় সংলাপ আর অভিনয় সেই ঘাটতি ঢেকে দিয়েছে। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ক্লাসিক প্রেমের গল্প, যা আজও দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারে। যারা পুরনো দিনের ভালোবাসার সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য প্রেমিক 420 এখনো একবার দেখার মতো ছবি। বাংলা সিনেমার জনপ্রিয় যুগল রিয়াজ ও অপু বিশ্বাসকে নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক 420। এই ছবির পরিচালক মোহাম্মদ হোসেন জমির, যিনি চেষ্টা করেছেন প্রেম, প্রতারণা আর আবেগের এক সংমিশ্রণ গল্প উপস্থাপন করতে। এই চলচ্চিত্রটি গল্প ঘুরিয়েছে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, আবার মিলনের গল্প। পরিচালক বেশ কিছু জায়গায় সিনেমাটিকে নাটকীয়ভাবে গড়েছেন, যা দর্শকের আগ্রহ ধরে রাখতে সাহায্য করেছে। প্রেমিক 420 সেই সিনেমা যেটা একদিকে যেমন মেলোড্রামা, অন্যদিকে তেমনই পুরনো দিনের প্রেমের ক্লাসিক স্টাইল। বাংলা সিনেমার ভক্তদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে। এই ছিল প্রেমিক 420 এর রিভিউ। আপনি যদি রিয়াজ অপু বিশ্বাস জুটির ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভি একবার দেখা উচিত। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।